নমস্কার বন্ধুরা, আজকে এসেছি একটা সাধারণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য। আচ্ছা, এই যে গভর্নমেন্ট থেকে সমস্ত রাস্তা থেকে ফুটপাতে যারা বসতো, যারা দোকান নিয়ে ব্যবসা করে এতদিন খাচ্ছিল, তাদেরকে তুলে দিচ্ছে। এটা নিয়ে অনেকেই অনেক রকম মতবাদ দিচ্ছে। তো এই তুলে দিচ্ছে, সেটা নিয়ে কেউ খারাপ মতবাদ দিচ্ছে, আবার কেউ ভালোও বলছে। তো এই ভালো খারাপের মধ্যে আমি কোনো পক্ষের না হয়ে একটা সাধারণ প্রশ্ন আপনাকে করছি যে আপনারা নিজেরা বলুন, এই জায়গাটা যেহেতু গভর্নমেন্টের জায়গা, তো তাই গভর্নমেন্ট মনে করেছে যে এই জায়গায় তাদের তুলে দেওয়াটা উচিত। যেহেতু এখানে একটা ফুটপাতে যখন তারা দোকান নিয়ে বসছে, তো তখন ফুটপাতের মানুষগুলো চলতে পারছে না, তো ন্যাচারালি তারা রাস্তায় নামছে, বা তাদের দোকান থেকে যখন কিনতে আসছে তারা রাস্তা দাঁড়িয়ে কিনছে। তাদের পেছনে যেরকম একটা দোকানে ভিড় হয়, সেরকম লোকগুলোও সেইভাবে ভিড় করছে। আর তাদেরকে অ্যাভয়েড করে যারা নর্মাল রাস্তায় লোক চলছে, তো তারা মাঝ রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করছে। এতে কি হচ্ছে, তো যানবাহনগুলো ঠিকমতো যাতায়াত করতে পারছে না। বা এই যে হাওড়ায় যেখানে হাটটা বসতো, সেখানে কোর্ট আছে, স্কুল আছে, এইসব জায়গাগুলো আরও মানে জ্যামজট হচ্ছে। তো এটা যেরকম একটা অসুবিধা ছিল সরকারের দিক থেকে তুলে দেওয়ার কারণের জন্য, সেরকম সাধারণ মানুষেরও একটা অসুবিধা হলো যে তাদেরকে এখান থেকে তাদের আর ব্যবসা করতে দেওয়া হলো না। তো এটা আমাদের বিবেক থেকে বলছে যে এটা ঠিক করছে না হয়তো সরকার। কিন্তু আচ্ছা, আপনারা একটা জিনিস বলুন তো, এটা নিজেদের দিক থেকে একবার ভাবুন। ধরুন আপনার বাড়ির সামনে ফাঁকা জায়গা আছে, সেই জায়গাটার মধ্যে আপনি ফাঁকাই রয়েছে, সেই জায়গায় কেউ ব্যবহারও করে না, কিছু করে না, সেই জায়গাটা ফাঁকা পড়ে রয়েছে। হঠাৎ করে দেখলেন একদিন একটা লোক বাজার নিয়ে বা দোকান নিয়ে বসলো, তার পাশে আরেকজন বসলো, তার পাশে আরেকজন বসলো। এই বসতে বসতে যখন দেখছেন আপনারই জায়গাটার মধ্যে পাঁচজন বসে রয়েছে, আর এটার জন্য আপনার নিজের ঘর থেকে বেরোতে অসুবিধা হচ্ছে, বা আপনার চলাফেরা করতে অসুবিধা হচ্ছে, তখন আপনি নিজে কি করবেন? এটা নিজের দিক থেকে একবার ভাবুন। তখন আপনি নিজেই সেই লোকগুলোকে বলবেন, এইটা আপনার বসার জায়গা নয়, এখান থেকে উঠে যান। তো আমরা যখন নিজের বাড়ির কাছের কোনো জায়গা বা নিজের কোনো জায়গায় কাউকে বসতে দিতে গেলে 10 বার ভাবি, তাহলে সরকারের তো সেটা নিজস্ব জায়গা। সেখানে আবার সরকার শুধু তার নিজের জন্য ভাবছে না, সাধারণ মানুষদের যাওয়া আসার অসুবিধা হচ্ছে, সেই কারণে তাদেরকে তুলে দিচ্ছে। তো এখানে সরকার পুনর্বাসন দেবেই বা কেন? আজকে তো তারা বেআইনিভাবেই বসতো। তারা দরকার হলে একটা অন্য কিছুভাবে লোন নিয়ে ব্যবসা করুক। একটু ভেবে দেখুন।